তো আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 21 নাম্বার ব্যাচের ফেসবুক মার্কেটিং এর 2 নাম্বার ক্লাস করব। 2 নাম্বার হচ্ছে আমরা দেখব কিভাবে একটা ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করা যায়। কারণ হচ্ছে আমরা ফেসবুক বিজনেস পেজ যদি না খুলি তাহলে আমরা যে অ্যাডগুলো প্র্যাকটিস করব ওইগুলো পারবো না। সেইজন্য আমাদের একটা ফেসবুক পেজ অবশ্যই লাগবে। তো আজকে আমরা সেটাই দেখব যে কিভাবে একটা আমরা প্রফেশনাল একটা ফেসবুক পেজ তৈরি করতে পারি। তো শুরুতে হচ্ছে আমরা ফেসবুকে চলে আসব। তো ফেসবুক পেজ খুলতে আমাদের হচ্ছে 3টা জিনিস লাগবে। সেই 3টা জিনিস কি কি? ধরেন আমাদের একটা লাগবে পেজের নেম, আরেকটা লাগবে হচ্ছে আমাদের পেজের লোগো, আরেকটা লাগবে হচ্ছে পেজের কাভার। তো এইগুলো হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে, অথবা না দিলে আমরা হচ্ছে অন্য ডিজাইনের কাছ থেকে করে নিয়েও এটার আমরা সার্ভিস নিতে পারবো। তো চলেন আমরা হচ্ছে ফেসবুকে লগ ইন করি শুরুতে। ওকে, তো আমরা হচ্ছে এখন একটা ফেসবুকে আছি। তো ফেসবুকে আসার পর আমরা বাম সাইডে দেখতে পাবো যে 9 ডট আছে। এই যে 9 ডট বার, এইখানে আমরা ক্লিক করব। এটাকে মেনু বার বলা হয়। তো এই মেনু বারে ক্লিক করলে আমরা হচ্ছে আমাদের যে, অথবা এই যে এই বাম সাইড থেকেও পেয়ে যাবেন, এইখানে হচ্ছে পেজের এই যে গ্রুপ পেজ এগুলো সব পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে যদি সি মোড করি এখানেও পাবো, পাশাপাশি এই 9 ডট মেনু বার থেকেও পাবো। কি ব্যাপার, এখনো লোডিং? ওকে, আমরা হচ্ছে যদি 9 ডটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে পেজেস নামে একটা অপশন আছে। এই যে ভদ্রলোকের ওপর আমরা ক্লিক করব। এই যে দেখবেন একটা পতাকার মতো আইকন আছে, এটার উপর আমরা ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পর দেখেন আমার এখানে 2টা পেজ ক্রিয়েট করা আছে। তো আমরা যেহেতু আজকে নতুন একটা পেজ ক্রিয়েট করা দেখব, আমরা এখানে দেখতে পাবো। আর এই ডান সাইডে আমরা দেখব যে আমাদের যতগুলো এখানে পেজ ক্রিয়েট করা আছে সেগুলো। তো ক্রিয়েট নিউ পেজ, এটার উপর আমরা ক্লিক করব। ওকে, তো ক্রিয়েট এ নিউ পেজ ওপেন আমাদের হয়েছে। আমাদের এইভাবে প্রিভিউ দেখাবে যে আমাদের ডেস্কটপে কিভাবে দেখাবে। আমরা যদি মোবাইলে দেখি, মোবাইল হচ্ছে এইভাবে দেখাবে। তো আমরা ধরেন ডেস্কটপেরটা অন করব। এখানে শুরুতে আমাদের কি লাগবে বলেছিলাম, একটা নেম লাগবে। তো অবশ্যই যেই নামে আমরা একটা পেজ ক্রিয়েট করতে চাই সেই নামে একটা পেজ নেম দিতে হবে। তো পেজ নেম আমরা কি দিব? ধরেন আমরা দিলাম একটা, তো আমরা চ্যাট জিপিটির কাছ থেকে আইডিয়া নিয়ে আসতে পারি। আমরা যদি নিজে না পারি, চ্যাট জিপিটির কাছ থেকে আমরা কিছু পেজের আইডিয়া নিয়ে আসব। তো চ্যাট জিপিটি ওপেন করে নেবেন এবং এইখানে লিখবেন যে প্লিজ সাম পেজ নেম আইডিয়া ফর ফেসবুক ইন বিজনেস পেজ। আমরা হচ্ছে বিজনেস। তো দেখেন আমাদের হচ্ছে বিজনেস পেজ রিলেটেড মানে কিছু লিখে দেয়, যেমন হচ্ছে বিজ মাস্টার হব, তারপর হচ্ছে ইনোভেন্ট ভেঞ্চর। তো ধরেন এইখান থেকে আমাদের যেটা পছন্দ হবে সেইটা আমরা নিব। এলিট বিজ অ্যাডভাইস, ধরেন আমাদের এইটা আমরা যদি ধরেন মার্কেটিং রিলেটেড কোনো করতে চাইতাম পেজ, তাহলে এখানে আমরা ইন মার্কেটিং লিখতাম, যে মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং সার্ভিস, মার্কেটিং সার্ভিস। এরপর হচ্ছে সেন্ড। এখন আমাদের মার্কেটিং রিলেটেড কি দিবে, ওই রিলেটেড ধরে নিয়ে দিবে। ধরেন আমরা সোশ্যাল রিচ এজেন্সি, এই নামটা আমাদের পছন্দ হয়ে গেছে। তো শুরুতে হচ্ছে এই নামটা আমরা গুগলে সার্চ করব, কোনো পেজ আছে কিনা এটা আমরা দেখে নেব। তো সোশ্যাল রিচ, না কোনো হচ্ছে সোশ্যাল রিচ এজেন্সি কোনো নাই। এই যে এইখানে একটা আছে, এই যে দেখেন, এটা যেহেতু আছে এই নামটা আমরা নিব না।
তো মার্কেট মাইন্ড প্রো বা টার্গেট এইটা আমরা নিতে পারি। এভাবে অবশ্যই আমরা যে নামটা নিব এটা গুগলে আছে কিনা গুগলে সার্চ করে দেখে নিব। মিডিয়া এইটা নাই, sciencedirect.com নাই। ওকে, এইটা আমরা হচ্ছে সিলেকশন করলাম যে এই নামটা আমরা হচ্ছে এইখানে পেজ নেমে আমরা দিব। তো এই যে পেজ নেম, তো শুরুতে হচ্ছে পেজ নেম, তো আমরা পেজ নেমটা দিলাম। দেখেন এখানে কি হচ্ছে, শো করছে আমাদের পেজ নেমটা হচ্ছে এইটা, টার্গেট হব মিডিয়া। তো এইখানে হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরি আমাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো সেইটা সিলেক্ট করব আমরা কিভাবে, এই যে এখানে চাপ দিব, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এর মধ্যে পড়ছে। তো অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং ধরেন আমরা এখানে সার্চ করব, তো এই যে দেখেন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। তো এই ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দেবো, আমরা চাইলে মাল্টিপল ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে এখানে আমরা সুন্দর একটা বায়ো লিখব, এই বায়োটাও আমরা চ্যাট জিপিটির সাহায্যে লিখে নিব। প্লিজ, তো আমরা ধরেন এই নামটাকে, এইটা হচ্ছে আমাদের নাম, প্লিজ রাইট এ ফেসবুক পেজ বায়ো। ধরেন আমরা এখানে দিস পেজ। তো দেখেন আমাদের সুন্দর একটা বায়ো লিখে দিচ্ছে। ধরেন আমরা এইটা এখন কপি করব, কপি করার পর এত বড় হয়তো নিবে না, আমরা তাকে কত সংখ্যা নিবে এটাও দেখে বলে দিব। তো এখানে দেখেন আমরা যদি এখানে টাইপ করি, এইখানে আমরা কি নিবে, হ্যাঁ নিচ্ছে। এই যে দেখেন এইভাবে হচ্ছে পুরোটাই নিয়ে নিচ্ছে, ক্রিয়েট পর্যন্ত নিচ্ছে। তাহলে আমরা এইটুকু নিচের অংশটুকু কেটে দিই, শুধুমাত্র এই এক লাইন রাখলাম। তো আমরা চাচ্ছি যে এইখানে ধরেন ইমোজি দিতে চাচ্ছি, তাহলে আমরা এইটাও চ্যাট জিপিটিকে বলে দিতে পারবো। এর আগে আমরা হচ্ছে ধরেন অ্যাড ইমোজি লিখে দেব, অ্যাড ইমোজি। দেখেন আমাদের সুন্দর করে কি করেছে, ইমোজি লাগাই দিয়েছে। ওকে, এখন এটা কপি করে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। ওকে, তো এইখানে দেওয়া এখন পর দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে। এরপর হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করব। তো অনেক সময় হচ্ছে এইখান থেকে আমাদের পেজটা খুলতে দেয় না, তো আমরা ক্রিয়েট পেজে ক্লিক করে দেখি খুলতে দিচ্ছে কিনা। ওকে, তো আমাদের এই পেজটা খুলতে দিয়েছে। তো এরপর হচ্ছে ওয়েবসাইট। তো যদি ওয়েবসাইট থাকে অবশ্যই ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে, এরপর একটা নাম্বার দিতে হবে। তো এইখানে ধরেন আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিই, ধরেন আমার বাংলাদেশ। তো আমার ওয়েবসাইট আছে যেহেতু আমি ধরেন এখানে ডিমার আইটি স্কুল নিয়ে আসবো, ডিমার আইটি স্কুল। ওকে, তো আমরা হচ্ছে দেখেন এই যে এই পেজটা ক্রিয়েট করেছিলাম। তো ওইখানে ধরেন ওই কিছু আপনি স্কিপ করে দিবেন, মনে করেন ওইখানে কিছুই দেন নাই। এইখান থেকে আমরা হচ্ছে শুধুমাত্র ক্রিয়েট ক্রিয়েট করেছিলাম ওইখানে। এখন আমরা পেজটা সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমরা পেজের মধ্যে আসবো, এই যে পেজ। তো পেজের মধ্যে সুইচ করে নেবেন, সুইচ করার পর এগুলোকে আপনি ইউজ পেজ করতে পারেন অথবা না করলেও সমস্যা নাই। তো দেখেন এই যে এরকম হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, আমাদের পেজের ড্যাশবোর্ডটা এভাবে দেখাচ্ছে। তো এরপর হচ্ছে আমরা এটাকে শুরুতে হচ্ছে এডিট করতে হবে। তো এডিট করার জন্য আমরা যেটা করব, এই যে দেখতে পাবেন এখানে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করবেন। তো এডিট, তো এখানে দুইটা জিনিস লাগবে, কি বলছে, একটা প্রোফাইল পিকচার মানে লোগো আর একটা কাভার। তো এগুলো আমাদের ক্লায়েন্ট দিয়ে দেবে। এখন আপাতত আমরা ক্যানভা থেকে নিয়ে চলে আসি। ওকে, ক্যানভা।
তো ক্যানভা থেকে আমরা হচ্ছে একটা লোগো ডিজাইন করে নিব। আপনারাও ক্যানভা থেকেই প্র্যাকটিস করবেন। আপনাদের সবাইকে প্রো দেওয়া হয়েছে এজন্যই, এগুলো প্র্যাকটিস করার জন্যই। তো এখানে আমরা হচ্ছে লোগো লিখে সার্চ করব, তাহলে অনেকগুলো লোগো পেয়ে যাব। তো ক্যানভাতে এসে যদি আপনি লোগো সার্চ করেন, এখানে অনেক রকমের লোগো পাবেন। আর আমাদের যেটার সাথে যাবে অ্যাডভার্টাইজিং, মানে মার্কেটিং রিলেটেড, আমাদের হচ্ছে এইটা এইটা যাবে, এটা বিজনেস রিলেটেড। তো এটার উপর ক্লিক করার পর আমরা কাস্টমাইজ যখন আসবে, যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটার উপর ক্লিক করব। এখন হচ্ছে আমাদের নেমটা কপি করে নিয়ে আসতে হবে। তো আমাদের নেম কি ছিল, এইটা, এই নেমটাকে আমরা কপি করব। তো নেমটা কপি করার পর এই যে এখানে আমরা দিয়ে দিব। তো এটাকে আমরা একটু বড় করব, এবং মিডিয়াটিকে আমরা নিচের অংশে দিব। টার্গেট হব থাকবে উপরে। তো এটাকে আমরা রিসাইজ করে নিব, এইভাবে দেখতে ভালো লাগবে। ওকে, এবার হচ্ছে এখানে আমরা মিডিয়াটা দিব। সরি, এখানকার এটা ওইখানে চলে আসছে। ওকে, এইখানে হচ্ছে একটা ছুটে গেছে। তো দরকার হলে আমরা এইটাকে একটু ছোট করে নিব, যেন দেখতে ভালো লাগে, এবং মিডিল করে নিব। এখানে যদি আমরা সেন্টারে ক্লিক করি, তাও সেন্টার হয়ে যাবে, দেখেন এখন হচ্ছে সেন্টার হয়ে গেছে, সেন্টার। ওকে, তো আমরা যেটা পছন্দ হবে, আপনার যদি সাদাটা পছন্দ হয় সাদাটা নেবেন, অথবা আমরা এইটাকেও ধরেন সাদা করে নিতে পারবো। এই যে এটার, এই কালারের উপর ক্লিক করার পর উপরে দেখবেন যে কালার বক্স চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালার। তো এইটার উপর যদি ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করেন, তাহলে হচ্ছে ধরেন আপনি সাদা নিতে যাচ্ছেন, তাহলে এখানে সাদাটা চলে আসলো। ধরেন আপনি রেড নিতে যাচ্ছেন, রেডটা চলে আসলো। নীল নিতে যে এটা আপনার দরকার। ওকে, আমি চাচ্ছি যে এইটা সাদা নিতে, তো সাদা থাকলো। এরপর হচ্ছে আমি এটাকে ডাউনলোড করতে যাচ্ছি, এই জন্য শেয়ার, ওই যে উপরে দেখবেন শেয়ার বাটন আছে লম্বা তীর ধনুক আইকন দিয়ে। তো অনেকে হচ্ছে খুঁজে পান না, এই জন্য আমি দেখাই দিচ্ছি কোথায় পাবেন। এই যে শেয়ার, এই শেয়ারে হচ্ছে আমরা ক্লিক করব। এরপর নিচে দেখবেন যে তীর ধনুকের মতো ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমরা এটাকে জেপিজি নিব, এই জন্য এই যে ড্রপ ডাউন আইকন পাবেন পিএনজির শেষে, এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করার পর জেপিজি ফর শেয়ারিং, তো জেপিজির উপর ক্লিক করে আমরা হচ্ছে এটা ডাউনলোড করে নিব। আমাদের যেহেতু প্রিমিয়াম, আমরা এটাকে 100 করে নিতে পারবো, মানে কোয়ালিটিটা, মানে একটুও ফাটবে না। এরপর হচ্ছে ডাউনলোড। ওকে, তো লোগো আমাদের অ্যাড হয়ে গেছে, মানে লোগো কাজ শেষ। এবার হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার। তো আমরা ফেসবুক ব্যাকগ্রাউন্ড, যদি এখানে লোগো লিখেছিলাম এভাবে ফেসবুক পেজ কভার যদি আমরা লিখি, ফেসবুক পেজ কভার, এরপর হচ্ছে ইন্টার চাপ দিব। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা হচ্ছে দেখব। ওকে, তো দেখেন অনেক রকমের ফেসবুক পেজ কভার এখানে আসছে, ধর আমাদের এজেন্সির সাথে এটা যাবে। তো এটা আমরা হচ্ছে ই করব, এবং এইখানে আমাদের নামটা দিতে হবে। তো সেম ভাবে এটা কাস্টমাইজ দিস টেমপ্লেট। ওকে, এবার হচ্ছে আমাদের নামটা আমরা কপি করে নিয়ে আসি এখান থেকে। তো টার্গেট এইটা আমরা শুরুতে দিব। ধরেন এইটা আমরা শুরুতে দিলাম। ওকে, এবার হচ্ছে আমাদের মিডিয়া, এই যে মিডিয়া, এটা চাচ্ছি যে আমরা এইখানে দিতে, এই বিজনেসের এইখানে দিতে। এই জন্য বিজনেসের এইটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে এইটাকে একটু দূরে হটাই। এবার হচ্ছে মিডিয়া। তো এটাকে ধরেন আমরা এখন চাচ্ছি এটাকে এখানে উঠে এটাকে একটু নিচে নামায় আনি, মিডিয়া। এবার এটাকে আমরা জায়গা মতো বসাই দিব।
ধরেন এখানে আমরা ছবি চেঞ্জ করতে পারবো চাইলে, ধরেন আমরা ডিজাইনের এইখানেও ডিজাইন আসার পর অথবা এলিমেন্টে যদি আসেন, এই যে নিচে দেখবেন যে এলাইনমেন্ট, তো এগুলোর কাজ আমরা শিখবো। হ্যাঁ, আস্তে আস্তে আমরা সব কাজই শিখবো। তো বিভিন্ন ডিজাইন পাবেন হচ্ছে ডিজাইনে, তারপর হচ্ছে এলাইনমেন্টে পাবেন বিভিন্ন ধরনের লোগো, আইকন। আর এই টেক্সট থেকে টেক্সট অ্যাড করতে পারবেন, এখান থেকে অনেক কিছু আপলোড করতে পারবেন আপনার যদি বাইরে কিছু থাকে। ওকে, এবার হচ্ছে ডিজাইনে যদি আমরা আসি, দেখেন অনেক রকমের টেমপ্লেট আছে এখানে। তো ডিজাইন তো অলরেডি আমরা একটা নিয়ে নিয়েছি। তো আমরা চাচ্ছি এলিমেন্টে এই ছবিটা চেঞ্জ করব, এলিমেন্টে আসবো। তো এখানে আমরা মার্কেটিং লিখব, মার্কেটিং। তো মার্কেটিং লেখার পর আপনার মার্কেটিং রিলেটেড যে ছবিটা পছন্দ, ধরেন এখানে ফটোজে আসবেন। ধরেন আপনার এই ছবিটা, ইমেজটা পছন্দ হয়েছে, অথবা এইটা। তাহলে এই ইমেজটা আপনি ধরে এখানে ছেড়ে দিবেন। তো এখানে ছাড়লে হবে না, এটাকে আগে ডিলিট করতে হবে। এরপর হচ্ছে আমরা যদি এখানে ছেড়ে দেই এটাকে ধরে, এটার পজিশনে ক্লিক করব। তো পজিশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো দেখেন এটা সেট হয়ে গেছে। তো আপনি ধরেন এই যে এইভাবে করবেন। ওকে, এটাকে একটু ছোট করতে পারবেন, যে এটার চার কোণার যখন এটা উঠবে, এক কোণায় ক্লিক করে এভাবে টান দিবেন, ছোট হবে। ওকে, আমরা চাচ্ছি এভাবে রাখতে। এবার হচ্ছে এটাকে আমরা সেম ভাবে, এগুলো আমি চেঞ্জ করলাম না, এখানে আপনার নাম্বার, এখানে যত যা কিছু আপনি রিসার্চ করে দিবেন। ওকে, এবার হচ্ছে এটাকেও সেম ভাবে শেয়ার, শেয়ার পর ডাউনলোড। এইটাকেও আমরা জেপিজি ডাউনলোড করব এবং এর পাওয়ারটা বাড়ায় ডাউনলোড। ওকে, তো ডাউনলোডের কাজ শেষ, এখন আমাদের আপলোডের কাজ। তো আপলোড করার জন্য আমরা হচ্ছে আবার চলে আসবো কোথায়, এই যে এডিট, এই এডিটে ক্লিক করব। এরপর হচ্ছে শুরুতে আমরা লোগোটা দিব। তো লোগোর উপর আমরা ক্লিক করবো, এই যে দেখেন এডিট, কোনাতে দেখবেন যে এডিট লেখা আছে। তো অনেকে হচ্ছে আপনারা খুঁজে পান না, কিভাবে পাবেন আমি দেখাই দিচ্ছি। এই যে দেখবেন যে এডিট লেখা আছে, এডিট। এরপর হচ্ছে আপলোড। তো এই আপলোডটা খুব সহজে আপনারা দেখতে পাবেন, এই যে আপলোড প্লাস আইকন দিয়ে আপলোড ফটো লেখা থাকবে। তো এটার উপর একবার ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার লোগোটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করবেন। ধর আমরা লোগো প্রথমে নিয়েছিলাম, শুরুতে আছে, দেখেন আমাদের লোগোটা এখানে চলে আসবে। এই যে দেখেন লোগোটা চলে আসছে। এবার আপনি এটাকে জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, মানে আপনার যেভাবে এটা পারফেক্ট হবে সেভাবে নেবেন। তারপর হচ্ছে সেভ, নিচে দেখতে পাবেন যে সেভ আছে, তো সেভে ক্লিক করবেন। ওকে, তো দেখেন আমাদের লোগোটা সেট হয়ে গেছে। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সেট করার পালা। তো ব্যাকগ্রাউন্ড সেট আমরা ওইভাবেও করতে পারবো, পাশাপাশি এখানে দেখতে পাবেন যে অ্যাড কভার ফটো লেখা আছে। এই যে ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকন থেকে করতে পারতাম, আমরা এখান থেকেও পারতাম। ধরেন অ্যাড কভার ফটো, এবার এটা এখান থেকে দেখাই। এরপর হচ্ছে আপলোড ফটোজ, এই ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপলোড ফটোজ। তো এইটা হচ্ছে কোন যে পেজ কভার। তো কভার সিলেক্ট করার পর ওপেন করব। তো দেখেন এটা পারফেক্টলি আমরা হচ্ছে সেট করে নিব যেভাবে আপনি সেট করতে চান। ধরেন এই মিডিয়া হয়ে, ধরেন আপনি এই পর্যন্ত দেখা, মানে আপনার এইটুকু দেখা যাবে। তো আমরা চাচ্ছি যে এখান থেকে যেন দেখা যায়, আমাদের নাম নাম যেন দেখা যায়, মানে নামটা হচ্ছে আমাদের মেন। ওকে, তো আপনারা যখন ডিজাইন করবেন নিচের দিকে একটু বেশি ফাঁকা রাখবেন, যেন মোবাইলে স্পষ্ট দেখা যায়। এটা মোবাইলে দেখা যাবে, কিন্তু এখানে একটু দেখাই এরকম। ওকে, তো দেখেন আমাদের কভারটা সেট হয়ে গেছে। আমরা চাইলে আর একটু উঁচু করতে পারবো এটাকে, দেখেন এই যে আবার ক্যামেরাতে রিপোজিশন, ক্যামেরাতে ক্লিক করার পর রিপোজিশন, আমরা চাচ্ছি যে আরেকটু উঁচাই উঠাই দেবো এইভাবে। এবার হচ্ছে সেভ চেঞ্জেস। ওকে, দেখেন এবার হচ্ছে এভাবে দেখতে লাগছে। আপনি যদি আরো নিচে করতে চান নিচে করতে পারবেন। তো এইবার আমাদের আসল কাজ, মানে কাস্টমাইজের যে কাজগুলো সেগুলো, মানে বিভিন্ন ইনফরমেশন অ্যাড করতে হবে। এই জন্য আমরা চলে আসবো অ্যাবাউট, এই যে অ্যাবাউট, এটার উপর আমরা ক্লিক করব। তো শুরুতে হচ্ছে কন্ট্যাক্টের কাজ। কন্ট্যাক্ট কেমন, আমরা যে ক্যাটাগরি এটা চাইলে চেঞ্জ করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে হবে। তো শুরুতে আমরা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো অ্যাড করব। ধরেন আমার
অ্যাড্রেস হচ্ছে রাজশাহী। রাজশাহী, তারপর সিটি, সিটিও দিলাম যে রাজশাহী। তো রাজশাহী এখানে সিলেক্ট করে দিব। পোস্ট কোড, তো ধরেন আমার পোস্ট কোড 6240, না 32 হয়ে গেছে, 6230ই দিলাম। এরপর হচ্ছে এখানে আপনার নেইবারহুড, মানে আপনার আশেপাশের কোনো এটার দরকার নাই আমাদের, এটা দিতে পারেন আপনার আশেপাশে যারা থাকে তাদের বাসা বা আপনার আত্মীয় স্বজনের, তো এগুলো দেওয়া দরকার নাই। এরপর হচ্ছে আমরা সেভ করে দিব, এইটুকু যেটুকু আমরা কাজ করলাম এইটুকুকে সেভ করে দিব। তো দেখেন এই যে এইটুকু বসে গেছে। তো এবার হচ্ছে এরিয়া, তো সার্ভিস এরিয়া, আপনি যে মার্কেটিং সার্ভিসটা দিচ্ছেন বা দিবেন, ধরে আপনি একটা রেস্টুরেন্টের জন্য পেজ তৈরি করেছেন, তো আপনার ওই রেস্টুরেন্টের কি একটা সার্ভিস এরিয়া আছে, যে এই এরিয়াতে সে সার্ভিসটা দিতে পারবে। তো আপনার সার্ভিস এরিয়াগুলো নিতে পারেন, ধর আপনার ঢাকাতে শুধুমাত্র আপনার সার্ভিস এরিয়া ঢাকার ডিভিশন, ঢাকার ডিভিশন সেট করে দিলেন, তারপর সেভ করে দিলেন। ধরেন আপনার অল বাংলাদেশ সার্ভিস এরিয়া, তো বাংলাদেশ কান্ট্রি করে দিবেন এইখানে। তো বাংলাদেশ কান্ট্রি এখানে পাবেন না, এই জন্য প্রত্যেকটা বিভাগকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে একটা একটা করে। ধরেন এভাবে কক্সেস বাজার, এভাবে ঢাকা, রাংপুর, এভাবে আপনাকে একটা একটা করে কি করতে হবে, জয়টা বিভাগ আছে সিলেক্ট করে দিতে হবে, তাহলে বাংলাদেশ অল এরিয়া হয়ে যাবে। এবার হচ্ছে সেভ করে দিব। এরপর হচ্ছে যে আমরা ওইখানে দেখেন যখন আমরা পেজটা ক্রিয়েট করছিলাম আমাদের ওয়েবসাইট চাচ্ছিল, ওই কাজগুলো আমরা এখান থেকে এখন করব। এই যে অ্যাড ওয়েবসাইট, তো আমাদের একটা ওয়েবসাইট যদি থাকে আমরা এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। ধরেন আমাদের ওয়েবসাইট আছে, তো এই যে ডিমার আইটি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা যদি আমরা ক্লিক করি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিতে পারবো। ধরেন কোনো ক্লায়েন্টের জন্য আপনি পেজগুলো ক্রিয়েট করছেন, তার যদি কোনো ওয়েবসাইট থাকে লিঙ্কটা অবশ্যই দিবেন। এরপর হচ্ছে সেভ করবেন। তো দেখেন এই আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তো সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কেমন, ধরেন আপনি ফেসবুক অ্যাড করতে চাচ্ছেন ক্লায়েন্টের, ইউটিউব অ্যাড করতে চাচ্ছেন, তো বিভিন্ন ধরনের টিকটক, যত ধরনের মানে সোশ্যাল মিডিয়া আছে আপনি এখানে এই পেজে অ্যাড করতে চাচ্ছেন। ধরেন আমাদের ডিমার আইটি স্কুলের ইউজার নেম, ইনস্টাগ্রামের ইউজার নেম হচ্ছে ডিমার আইটি স্কুল, তো আমরা ডিমার আইটি স্কুল, ধরেন ডিমার আইটি স্কুল দিলাম, তারপর সেভ দিলে ইনস্টাগ্রামেরটা লিঙ্ক আপ হয়ে গেল। দেখেন ইনস্টাগ্রামেরটা লিঙ্ক আপ হয়ে গেছে। তো আরেকটা আমরা অ্যাড করতে যাচ্ছি, এই জন্য এই যে দেখবেন পেন আইকনের উপর ক্লিক করবেন, পাশে দেখবেন যে একটা পেন আইকন আছে, এই যে এখানে এই পেন আইকনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এই যে অ্যাড সোশ্যাল লিংক, ধরেন আপনি জয়টা ইচ্ছা নিতে পারবেন এভাবে। ধরেন এবার হচ্ছে আপনি নিলেন ইউটিউব, এবার হচ্ছে নিলেন আপনি টিকটক, এবার নিলেন হচ্ছে স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ধরেন এই কয়টা দেখি। তো ইউজার ধরেন আমরা ইউটিউবের ইউজার নেম দিয়ে দিই ডিমার আইটি স্কুল। ওকে, ইউটিউব শেষ, এবার হচ্ছে টিকটক, টিকটকে দিলাম যে আমাদের ডিমার আইটি স্কুল। অথবা ইউজার নেম গুলো আপনি কপি করেও নিয়ে আসতে পারেন, কোথায়, তার সোশ্যাল মিডিয়া থেকে গেলেই প্রোফাইলে পেয়ে যাবেন। ধরেন এই যে ফেসবুকে যদি যাই, তো ফেসবুকে আসার পর এখানে যদি আমি নাসিম আলী রাজ দেখি, লিখি আমার নাম, এটা হচ্ছে আমার পেজ না আইডি। ওকে, তো আমার আইডিতে আসার পর আমি যে ধরেন ইউজার নেমটা কপি করতে যাচ্ছি, ওই যে উপরে দেখবেন ইউজার নেম এইটা, ওই ইউজার নেম কি নাসিম আলী রাজ, এইটুকু হচ্ছে কপি করবেন, অথবা লিঙ্কটা পুরো কপি করতে পারেন, কিন্তু লিঙ্ক লাগবে না আমাদের, শুধু ইউজার নেমটা। এই জন্য আমরা কোন অংশটুকু কপি করব দেখাই দিচ্ছি আপনাদের। এই যে এই অংশটুকু শুধু আমরা কপি করব, কারণ এইটুকুই শুধু ইউজার নেম। তো ইউজার নেমটা কপি করার পর আমরা হচ্ছে এখানে যদি দিয়ে দিই এই যে ফেসবুকে, ফেসবুক তো এখানে এখন নাই ধরেন, কারণ আমরা তো ফেসবুকেই আছি, এই জন্য ফেসবুকের এখানে আসবে না, কারণ এটা ফেসবুক পেজ। ইউজার নেম দিয়ে আপনি ইনস্টাগ্রাম এটা ধরলেন, ইনস্টাগ্রাম সেট করে দিলেন। তো এইভাবে আপনি সেভ করে দিলে প্রত্যেকটাই লিংক সেভ হয়ে যাবে। দেখেন প্রত্যেকটাই সেভ হয়ে গেছে, ডিমার আইটি স্কুল ইউটিউব চলে আসছে, তারপর ইনস্টাগ্রাম চলে আসছে, এটা আমার আইডি চলে আসছে। এটার উপর যদি ক্লিক করি দেখেন আমরা নতুন একটা ট্যাবে নিই, তাহলে আমাকে কোথায় নিয়ে আসবে, দেখেন আমার প্রোফাইলে নিয়ে আসবে, আমার ইনস্টাগ্রামে। ওকে, এই অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম নাই, এজন্য
সামথিং রং দেখাচ্ছে। তো এগুলো ধরেন আপনার ডিলিট করা প্রয়োজন, আপনি ধরেন এগুলো বেশি অ্যাড করে নিয়েছেন, আবার এই যে পেন আইকনে ক্লিক করবেন। তো পেন আইকনে ক্লিক করার পর ধরেন আপনি ডিলিট করতে চাচ্ছেন এইটাকে। তো ডিলিট করবেন কিভাবে, ধরেন এইটাকে আপনি রিমুভ করে দিবেন। ওকে, ডিলিট হয়ে গেল। ধরেন আপনি সবগুলোকে শুধু একটাই রাখতে চাচ্ছেন, তারপর সেভ। ওই ইউজার নেম গুলো শুধু কেটে দিবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। দেখেন এখন শুধু ড্রিমার আইটি স্কুল ইউটিউবটাই আছে। এরপর হচ্ছে আমরা ঘন্টা অ্যাড করতে পারবো। অ্যাড আওয়ার্স মানে হচ্ছে আপনি কত ঘন্টা এই পেজটা অ্যাক্টিভ থাকে, এটা বা আপনার বিজনেসটা কত ঘন্টা অ্যাক্টিভ থাকে। তো আমি চাচ্ছি যে অলওয়েজ ওপেন। কিন্তু রেস্টুরেন্ট যে বিজনেস গুলো আছে সেগুলো কি অলওয়েজ ওপেন থাকে? একটু বলবেন, একটু কথা বলেন আপনাদের সাথে। না স্যার। বোরিং লাগছে, কথা না বললে বোরিং লাগছে, কারণ এইভাবে ক্লাস না করাই স্যার। না তো। না স্যার, থাকে না। না স্যার। ওকে, তাহলে এই যে এই পর্যন্ত আমরা যতটুকু কাজ করে এলাম, সহজ হয়েছে না কঠিন মনে হয়েছে? সহজ। সহজে সহজ আছে। হয়েছে স্যার। এই রিলেটেড হলে কোশ্চেন করেন, বাদ বাকি অন্য টপিক হলে পরে। এই আমি এর আগে একবার পেজ ওইখান থেকে খুলতে গেছিলাম, হয় না তো। অন্য কোনো ইয়ে আছে নাকি পেজ খোলার সিস্টেম ওইখান থেকে প্রথমে? ওইটা নিয়ে আমরা পরে কথা বলছি, হ্যাঁ। কিভাবে পেজ খুলবেন না খুলবেন ওই প্রবলেমের বিষয়ে পরে। এখন এই যে এইগুলো বিষয় অ্যাড করাতে কারো কোনো প্রবলেম থাকলে বলেন, না হলে না আমরা স্যার। আবার না স্যার নাই। আগাই। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ওকে, তো এবার দেখেন আমরা হচ্ছে এখানে অলওয়েজ ওপেন দিলাম। আমাদের বিজনেসটা যদি আমাদের যেহেতু মার্কেটিং এন্ড কি, আমরা সার্ভিস দিব একটা, ধরেন আমরা ক্লায়েন্টের কাজ করব এই পেজ থেকে, মানে কি আমাদের অলওয়েজ ওপেন রাখতে হবে। রাত দিন আমি যখন জেগে থাকবো তখনই যেন পেজটা ওপেন দেখাই। ওকে, এরপর হচ্ছে আপনি চাচ্ছেন যে এটা পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেছে আপনার বিজনেস, তাহলে এটা সিলেক্ট করবেন। ধরে টেম্পোরারি মানে কিছুদিনের জন্য আপনি বন্ধ রেখেছেন, তাহলে টেম্পোরারি। তারপর হচ্ছে আপনার ওপেন ডিউরিং, ধরেন আমরা রেস্টুরেন্টের জন্য যখন কাজ করব নিচেরটা সিলেক্ট করব। ধরেন রেস্টুরেন্ট সকাল 9টায় চালু হয়, তো সকাল 9টায় এখানে আমরা খুঁজবো। সকাল 9টা, এই যে সকাল 9টায় চালু হয়, আর ক্লোজিং হয় ধরেন রাত 12টায়, বা ধরেন রাত আরো আগাইতে পারি আমরা, অথবা ধরেন আমরা ধরলাম 12টা। ধরেন চালু হয় 9টায়, এভাবে আমরা প্রত্যেকটা সিলেক্ট করতে হবে। ধরেন 9টা চালু হচ্ছে কি, বন্ধ হচ্ছে 12টায় রাত, আবার ওপেন হচ্ছে রাত 9টায়, বন্ধ হচ্ছে রাত 12টায়। তো মনে করেন এইভাবে আপনি সবটি দিলেন। 9টা কই, এই যে 9টা, বন্ধ হচ্ছে রাত 12টায়। কিন্তু শুক্রবারে হচ্ছে রেস্টুরেন্টটা বন্ধ থাকে, এইটা হচ্ছে খুলে না, তাহলে এইটা আপনাকে কি করতে হবে, দিতে হবে না। বুঝছেন, এইটা আপনার দেওয়ার দরকার নাই, এটা কি ফাঁকাই রাখবেন। এবং তারপর হচ্ছে এখানে দিবেন শুক্রবার ধরেন বন্ধ। মনে করেন যে আপনার রেস্টুরেন্টটা শুক্রবারের দিন বন্ধ থাকে অথবা শনিবার। শুক্রবার তো মানে ফ্রাইডে থাকে, এটা অনেকেই রেস্টুরেন্ট গুলোতে যায়, এই জন্য খোলাই থাকে। এই জন্য আমরা এই দিনটা দিলাম যে হ্যাঁ, রাত 12টা পর্যন্ত খোলা থাকবে। আর এই দিন আমরা স্যাটারডে যাচ্ছি যে বন্ধ থাকবে, এই জন্য আমরা কিছু দিলাম না। আর আমরা রবিবার চাচ্ছি যে একটু তাড়াতাড়ি আমাদের রেস্টুরেন্টটা খুলবে, মানে 7টা থেকে। আবার এইদিকে ধরেন আমরা একটু 12টায় দিলাম। এরপর হচ্ছে আমরা সেভ করে দিব। ওকে, তো সেভ করার পর আমরা যদি এখন আসি এইখানে, এবার হচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ। তো প্রাইস রেঞ্জটা কেমন, ধরেন আপনার যদি কোনো বিজনেস থাকে চিপ, মানে খুবই কম, দুর্বল, মানে আপনার খুবই কম দামি জিনিস সেল করেন, তাহলে এটা আপনি মানে সিলেক্ট করতে পারেন। আর যদি মিডিয়াম টাইপের থাকে মডারেট, মানে দুইটা আপনি এগুলো ইউজ করবেন। আর যদি খুবই দামি আপনার পেজে জিনিস থাকে তাহলে এক্সপেন্সিভ। আর যদি আরো বেশি থাকে তাহলে সুপারলেওর। আরো যদি আপনার ধরেন কোনো ধরনের এমন কোনো বিজনেস আছে যেটা রেঞ্জের বাইরে, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। কিন্তু আমাদের মানে এগুলো বিজনেসের ক্ষেত্রে যায় না, মানে ধরেন অ্যাডভার্টাইজিং, ই কমার্স, এগুলোর সাথে নট অ্যাপ্লিকেবল। নট অ্যাপ্লিকেবলের উপর সেভ, মানে আমরা এটা ইউজ করব না। এরপর হচ্ছে প্রাইস রেঞ্জ তো আমরা দেখলাম। অ্যাড সার্ভিস, মানে আপনার সার্ভিস গুলো কি কি, ধরেন আপনার সার্ভিস হচ্ছে ডেলিভারি, আপনি ওই যে ফুড পান্ডার মতো ডেলিভারি দিবেন খাবার,
বা দারাজের মতো আপনি ধরেন এই সার্ভিস দিবেন। তো অনলাইন বুকিং মানে টিকিট সেল করবেন। তো যেটা আপনার সাথে যাবেন আমাদের এইটার সাথে ধরেন যাবে কি, আমাদের অনলাইন ক্লাসও যাবে না, ইন পার্সন ক্লাসও যাবে না। তো এই কয়টা আমাদের সাথে যাচ্ছে না, এই জন্য আমরা এটা ইউজ করব না। যদি আমাদের মানে কোনো ট্রেনিং প্রতিষ্ঠান হতো তাহলে আমরা অনলাইন ক্লাসেস দিতে পারতাম, ইন পার্সন ক্লাসেস দিতে পারতাম। যদি আমাদের রেস্টুরেন্ট হইতো তাহলে ডাইন ইনে দিতে পারতাম। তারপর হচ্ছে আমরা দিতে পারতাম কি, ডেলিভারি দিতে পারতাম। যদি শপিং রিলেটেড হতো ইন স্টোর শপিং, মানে শপিং এ এসে আপনাকে কি করতে হবে, শপিং করতে হবে। ইন স্টোর কালেকশন, শপিং এ এসে আপনাকে কি করতে হবে, মানে দোকানে গিয়ে আপনাকে কালেকশন করতে হবে। তো আমাদের বিজনেসের সাথে যেটা যাবে সেটা আমরা নিব, এগুলো আমাদের ধরেন যাচ্ছে না। ওকে, এইটাকে আমরা সেভ করে দিব এইভাবেই, ফাঁকা রেখেই। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ কি, তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ তো থাকবেই, ইংলিশ। পাশাপাশি আমরা চাইলে আমাদের বাংলাদেশি, যে আমরা ধরেন বাংলাদেশি বেঙ্গালি অ্যাড করতে পারি। আপনার যদি আরো ল্যাঙ্গুয়েজ থাকে আপনি কথা বলতে পারেন, ওইগুলো অ্যাড করে রাখতে পারেন। এরপর হচ্ছে সেভ। তো সার্ভিস তো আলোচনা করলাম, র্যাঞ্চও আলোচনা করা হয়েছে। এবার হচ্ছে আমরা এই যে উপরে আসি, যে আমাদের দুইটা জিনিস আমরা যেটা পেজ খোলার সময় চাই, ফোন নাম্বার আর হচ্ছে ইমেল। এই ফোন নাম্বারটা আমরা এখানে খুব সহজেই ধরেন করতে পারবো কিভাবে। ধরেন আপনি বাংলাদেশের ফোন নাম্বার এখানে অ্যাড করতে যাচ্ছেন, এই যে ফোন নাম্বার দিয়ে এখানে জিরো ছাড়া নাম্বারটা টাইপ করবেন, অন ছাড়া। ধরেন আমি আমার নাম্বারটা টাইপ করলাম। ওকে, আমার নাম্বার হচ্ছে 05, কি ব্যাপার এত নাম্বার উঠছে কেন, 05750206। ওকে, এটা হচ্ছে আমার নাম্বার, দেখে নিয়ে নিয়েছে। এবার সেভ। এবার হচ্ছে আপনার ইমেল দিতে হবে। তো ইমেলটা কিভাবে দিবেন, ধরেন আপনার ইমেল হচ্ছে এইটা, raj@gmail.com। এরপর হচ্ছে সেভ করে দিবেন। তো এগুলো আমাদের এখানে ক্লিয়ার। আর কিছু বাকি আছে নাকি দেখি, না, আর কিছু বাকি নাই। তো এবার হচ্ছে আমরা দ্বিতীয় স্টেপের কাজ শিখবো, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন। তো প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন কি, আমাদের যদি কোনো বিজনেস থাকে বা ওয়েবসাইট থাকে, কিছু প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন থাকে, ওইগুলো আমাদের সাবমিট করতে হবে এখানে। তো 2 নম্বর স্টেপে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অ্যাড প্রাইভেসি লিঙ্ক। তো প্রাইভেসি লিঙ্কের উপর যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা আমাদের যে ওয়েবসাইটের, ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের নিচে চলে আসবেন সব। নিচে চলে আসার পর এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড পলিসি লিঙ্ক আছে, এই যে এখানে। এই লিঙ্কটার উপর ক্লিক করে কপি করে নেবেন। এইটা হচ্ছে ডিমারেট স্কুলের প্রাইভেসি পলিসি, এটা ধরেন দিয়ে দিলাম। মানে দেখাচ্ছি এখন আপনার ধরেন প্রাইভেসি পলিসি লিঙ্ক নাই। তো লিঙ্ক নাই আমার ধরেন এই পেজের ওয়েবসাইটের নাই, এই জন্য আপনারা কি করবেন, এইখানে ঢোকা অবস্থায় ওই যে উপরের যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটাকে কপি করে নেবেন, কপি করে ওখানে বসাই দিবেন। মানে এটা প্র্যাকটিস করার জন্য আর কি। ওকে, এইটা বসাই দিবেন, এরপর সেভ দিয়ে দিবেন। এখানে আমাদের কাজ শেষ। এর ইম্পেরিজম, ইম্পেরিজম কি আপনার ধরেন মানে কোনো গল্প, এটা আমাদের জন্য না। এটা কাদের জন্য এখানে লেখা আছে দেখেন, অস্ট্রেলিয়া, যারা জার্মানি, সুইজারল্যান্ড, এরা যদি হয় এদের জন্য এটা। এটা হচ্ছে আমাদের জন্য না, এটা আমরা করব না। এরপর হচ্ছে আমরা তৃতীয় স্টেপে আসব। তৃতীয় স্টেপে হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। এইটাতে ক্লিক করার পর আমরা যেখানে ওয়ার্ক করি, ধরেন আপনি ফাইবার কোম্পানিতে কাজ করেন বা ডিমার আইটি স্কুলে আপনি জব করেন, এখানে ডিমার আইটি স্কুল যদি লেখেন, ধরেন ডিমার আইটি স্কুল আপনার কোম্পানি, এই যে সিলেক্ট করে দিলেন। তো এখানে আপনি আপনার পজিশন কি, এইখানকার আপনি হচ্ছে মেন্টর। তো আপনার পজিশন দিলেন মেন্টর। ধরেন আপনি মেন্টর দিলেন, আরো অনেক কিছু দিতে পারেন আপনি, ধরেন এমপ্লয়ি দিতে পারেন। ধরেন আপনার সিটি, এই সিটি কি, এখানে রাজশাহী, মানে এই প্রতিষ্ঠানটা যেহেতু রাজশাহীর এই জন্য আমরা দিলাম রাজশাহী। এরপর হচ্ছে এই সম্পর্কে আপনি চাইলে কিছু ডেসক্রিপশন লিখতে পারেন যদি চান। আর এখন এখানে আপনি মানে যদি কাজ করে থাকেন, আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, ধরেন আপনি কাজ করেন 2023 সাল থেকে এপ্রিল মার্চ মাসের এত তারিখে।
তো এখন ধরেন আপনি এইটা শেষ করে দিয়েছেন 2023 সাল থেকে 24 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আপনি জবটা ছেড়ে দিয়েছেন, তাহলে এই 2 সালটা দিতে হবে। আর যদি এটা কারেন্টলি মানে আপনি কাজ করছেন এখন, তাহলে এটা চলমানই থাকবে। ওকে, এবার হচ্ছে সেভ করে দিব। সেভ করার পর আপনি চাইলে এটা আপনার ফেসবুক পেজ এটা শেয়ার করতে পারবেন, আমরা নো করে দিব, এখন শেয়ার করব না। এরপর হচ্ছে ইউনিভার্সিটি, মানে আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন, ধরেন অথবা স্কুল, ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তো ঢাকা ইউনিভার্সিটি, অথবা ডাফুডিতে পড়েন, তো এটা আমরা দিলাম ডাফুডি। তো কত সাল থেকে পড়েন? 24 সালে না, ধরেন আমরা কিছু দূরে দেই, 18 সাল থেকে। আর এক, সরি, এখানে এটা আমরা না দিই, এই গ্যাজেটটা উঠাইয়া দিব। ওকে, তো আমরা ধরেন এটা পড়ি, এখানে চাইলে আমরা ডেসক্রিপশন দিতে পারি। এবার কোর্সের নাম দিতে পারেন, ধর আপনি বিবিএ কমপ্লিট করেছেন, এই যে বিবিএ চলে আসছে, বিবিএ অনার্স করেছেন, এভাবে যত কোর্স আপনি সম্পূর্ণ করেছেন, ধরেন আপনি বিএ কোর্স করেছেন, ব্যাচেলার কই এলএলবি করেছেন, ধরেন আপনি যত যা কোর্স করেছেন এই কোর্সের নামগুলো এখানে দিতে পারবেন। এরপর হচ্ছে সেভ করে দেবেন। ডিগ্রিতে যদি ডিগ্রি এখানে অ্যাড করবেন, আপনার কোন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন আপনি। এরপর হচ্ছে সেভ। আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন, ন্যাশনালের অ্যাড করবেন। ওকে, এবার হচ্ছে স্কুল, আপনি কোন স্কুলে পড়েছেন সেটাও অ্যাড করতে পারবেন। ধরেন আমি দিলাম শিবগঞ্জ হাই স্কুল, শিবগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, এটা দিলাম। ধরেন এটা দিলাম আমি কত সালে, 2017 সালে এসএসসি পাস করেছি। 17, 17 সালের কত, ধরেন একটা তারিখ দিয়ে দিলাম, এখন তো মনে নাই। ওকে, মানে এই স্কুলে কত তারিখ, মানে কত পর্যন্ত আপনি ছিলেন এটা সিলেক্ট করতে বলছে। ধরেন আমরা ছিলাম 12, 11 থেকে জানুয়ারি 2017, ধরেন এটা আমরা ধরে নিলাম যে ডিসেম্বর পর্যন্ত। এরপর হচ্ছে আমরা সেভ করে দিব। এখন ধরেন এই যে আপনি এগুলো অ্যাড করলেন, এগুলো ডিলিট করতে চাচ্ছেন, তো ডিলিট করবেন কিভাবে? যে রাইট বাটনে দেখবেন যে পাশে 3 ডট আছে, মানে 3টা ডট আছে, এই 3টা ডটে যদি ক্লিক করেন, 3 ডট, এরপর হচ্ছে ডিলেট স্কুল ইউনিভার্সিটি, এটার উপর ক্লিক করলে এটা চলে যাবে। দেখেন এখন প্রসেসিং চলছে, এটা হারিয়ে গেছে, এখন দেখেন আবার স্কুল অ্যাড করতে বলছে। ওকে, এবার হচ্ছে আমরা প্লেসমেন্ট, মানে আমরা যেখানে বাস করি সেই প্লেস গুলো আমাদের অ্যাড করতে হবে। তো ধরেন আমাদের কারেন্ট সিটি, তো আমার কারেন্ট সিটি হচ্ছে রাজশাহী, রাজশাহী। তো রাজশাহী দিলাম, তারপর সেভ। এন্ড হোম টাউন, আমার হোম টাউন ধরেন চাপাই নবাবগঞ্জ, তো এখানে আমি চাপাই নবাবগঞ্জ দিলাম, চাপাই নগর রাজশাহী, এটা দিয়ে দিলাম, সেভ। তো এখানকার কাজ শেষ। এবার হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি, আমাদের এই পেজটার একটা আইডি দেখতে পাবে, আইডিটা অনেক সময় দরকার হয়, কখন আমরা ক্রিয়েট করেছি সেটা দেখাচ্ছে। তো এই পেজে কোনো অ্যাড রানিং আছে কিনা, এখানে আমরা সি অলে ক্লিক করলে আরো অনেক কিছু দেখতে পাবো, এগুলো আমাদের দরকার নাই। এরপর হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ। তো ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ কি, আপনার ধরেন ফ্যামিলিতে যদি কোনো মেম্বার থাকে এখানে অ্যাড করতে পারবেন। আর আপনার রিলেশন, আপনি ধরেন ম্যারিড, তাহলে এখানে আপনি ম্যারিড দিয়ে দিলেন। ধরেন আপনি সিঙ্গেল, আমি যেহেতু সিঙ্গেল, সিঙ্গেল দিলাম। এরপর হচ্ছে সেভ। আর ফ্যামিলি মেম্বারকে আপনি হচ্ছে সার্চ করে এখানে অ্যাড করতে পারবেন। ধরেন আপনি এভাবে যখন তার নাম সার্চ করবেন চলে আসবে, যদি আপনার এই ফ্রেন্ড লিস্টে থাকে। ওকে, তো এবার হচ্ছে আমরা ডিটেলস, মানে অ্যাবাউট সম্পর্কে জানবো। তো এখানে হচ্ছে আপনার সম্পর্কে অ্যাবাউটে কিছু লিখতে হবে। তো এখানে অবশ্যই আপনি যেই কাজ করেন ওই সম্পর্কে অ্যাবাউটের একটা ডেসক্রিপশন লিখবেন, অথবা চ্যাট জিপিটির হেল্প নিয়ে একটা ডেসক্রিপশন লিখে নেবেন। তো আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে একটা ডেসক্রিপশন লিখে নিব। তো এখানে লিখবো যে প্লিজ রাইট ফেসবুক পেজ অ্যাবাউট
এখানে আমরা অ্যাবাউটটা লিখে দিব। তো রিলেটেড কি, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। তো পেজ নেম আমরা দিব, তো নেম, হাই হাই, পেজের নেম ছিল কি যেন, এখান থেকে আমরা কপি করব, টার্গেট হাব মিডিয়া। ওকে, এটাকে আমরা নতুন ট্যাব ওপেন করে নিই। এই নেমটা আমরা কপি করে এখানে দিয়ে দিব, যে নেম। এবার হচ্ছে তাকে ইন্টার চাপ দিব, সে আমাদের লিখিয়ে দিবে একে সুন্দর করে। তো দেখেন একটা অ্যাবাউট আমাদের লিখে দিচ্ছে অনেক সুন্দর করে। ওকে, আমরা হচ্ছে এই অ্যাবাউটটা কপি করার পর এইখানে আমরা দিয়ে দিব। কোথায় দিব, এই যে আমরা যেখানে কাজ করছিলাম, এই যে অ্যাবাউট ইউ, এইখানে। তো দেখেন এটা সুন্দরভাবে নিয়ে নিয়েছে, এবার হচ্ছে সেভ করে দিব। ওকে, তো অ্যাবাউটের কাজটা দেখেন, অ্যাবাউটটা কত সুন্দর লাগছে, এত সুন্দর করে আমাদের হচ্ছে চ্যাট জিপিটি লিখে দিয়েছে। ওকে, এবার হচ্ছে আমাদের পাংচুয়েশন নেম, মানে আমাদের আলাদা কোনো নাম যদি থাকে এখানে আমরা দিতে পারি, এটা মানে ভয়েসে আমরা বুঝাই দিতে পারি, তো এগুলো দরকার হয় না, এটাকে আমরা ক্যান্সেল করে দিব। এরপর হচ্ছে ফেভারিট কুইট, মানে আপনাদের কিছু ফেভারিট কুইট এইখানে অ্যাড করতে পারেন। ধরেন আপনার আমাদের মুসলিম যারা আমরা আল্লাহু আকবার, এগুলো হচ্ছে ফেভারিট কুইট, এগুলো এখানে অ্যাড করে রাখতে পারেন, অথবা চ্যাট চ্যাট জিপিটির কাছ থেকে কিছু লিখে নিয়ে আসতে পারেন, কিছু উক্তি বা কথা, এই যে এরকম উক্তি কথাগুলো চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিয়ে আসতে পারেন। মানে আমি এইটুকু দিলাম যে সাকসেস ইজ নট দ্য কি হ্যাপিনেস, এইটুকু দিয়ে, এটা কে বলেছে ওর নামটা আমরা দিলাম না, এইখানে আমরা ফেভারিট কুইটে সেভ করে দিলাম। এখানে আপনি চাইলে অনেক আরো অ্যাড করতে পারবেন, হ্যাঁ, আর আপনার এখানে একটা একটা করে অ্যাড করে দিবেন। ওকে, তো এইবার হচ্ছে আমাদের এখানের কাজ শেষ। তো এবার হচ্ছে লাইভ ইভেন্ট, মানে আপনার জীবনে যে ঘটনাগুলো, সেই ইভেন্টগুলো এখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন। এই যে দেখেন, আমরা ডিমারাইটি স্কুলে নিউ জব শুরু করেছি 2023 সালে, এটা একটা আমার জীবনে কিন্তু ঘটনা। আপনি চাইলে অ্যাড নিউ লাইভ ইভেন্ট, আপনার আর কোনো যদি ঘটনা থাকে এগুলো এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো এই পর্যন্ত বলেন যে এখন, মানে আপনাদের এই পর্যন্ত আমাদের কোনো বুঝতে প্রবলেম হয়েছে কিনা আমাদের ক্লাসগুলো? জি না স্যার, সহজ মনে হচ্ছে না কঠিন? ঠিক সহজ। আছে, সহজ আছে। আর একটু কাজ আছে সহজ আমাদের, স্যার। তাহলে শেষ হয়ে যাবে, হ্যাঁ, আর বেশি না। সহজ আছে। আমাদের ইউজার নেম সেট করতে হবে এবং আমাদের কিভাবে অ্যাক্সেস দিব জি। সেটা, তাহলে শেষ হয়ে যাবে আজকে ক্লাস। ওকে, তো সবাইকে হচ্ছে আবারও মিউট করে দিলাম, তারপর হচ্ছে অনেক গল্প করব আমরা। এবার হচ্ছে আমরা এখানের কাজ শেষ। তো আমাদের এখন আসল কাজটা করতে হবে। তো আসল কাজ করার জন্য আমরা আমাদের যে পেজের লোগো থাকে, এই যে পেজের লোগো, অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তো অনেকে হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসিটা খুঁজে পান না, এই যে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। এরপর হচ্ছে আবার সেটিং এর উপরে, এই যে দেখবেন সেটিং এর মতো একটা মানে আইকন আছে, ওই সেটিং এর উপর ক্লিক করলে আপনাকে হচ্ছে সেটিং এ নিয়ে আসবে। তো এরপর হচ্ছে আমরা সেটিং এ আসবো, এবার নিচে স্ক্রল করে আমরা চলে আসবো পেজ সেটআপে। এই যে দেখেন পেজ সেটআপ। তো শুরুতে হচ্ছে আমরা এগুলো চিনি কোথায় কি আছে, ধরুন পেজ ডিটেলস। তো পেজ ডিটেলস কে যদি আমরা নিউ ট্যাবে ওপেন করি, তো পেজ ডিটেলসে দেখেন এখানে কি কি আছে, যে যে কাজগুলো আমরা করে আসলাম না, ওইগুলোই আছে। এই যে দেখেন পেজ ডিটেলসে নিয়ে আসছে আমাদের। ধরেন আপনি পেজ, আমরা হচ্ছে পেজ ডিটেলসে এই কাজগুলো কিন্তু অলরেডি করে আসছি, এগুলো আর আমাদের করতে হবে না। তো এখন আমরা চাচ্ছি পেজ সেটআপের কাজটা। তো পেজ সেটআপের এই যে পতাকা আইকন দেখবেন, এই পেজ সেটআপের উপর ক্লিক করবেন, পেজ সেটআপ। তো এখানে আমরা ধরেন নাম চেঞ্জ করতে যাচ্ছি, এই জন্য প্রথমে দেখবেন যে নেম নামে একটা অপশন আছে, আমরা চাইলে এখান থেকে নেম চেঞ্জ করতে পারবো। এই যে ভিউ এর উপর যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আমরা হচ্ছে নেমটা চেঞ্জ করতে পারবো। নেম চেঞ্জ করবো কিভাবে, পাশে দেখবেন যে একটা
এডিট আইকন আছে, যে এডিট লেখা আছে, এটার উপর আমরা ক্লিক যদি করি, তাহলে হচ্ছে এখন আমরা নামটা চেঞ্জ করতে পারবো। কিন্তু এখন কেন পারবো না বলছে, কারণ নাম 60 দিনের মধ্যে একবারই চেঞ্জ করা যায়। আমরা যেহেতু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, 60 দিন না হলে আমরা নামটা চেঞ্জ করতে পারবো না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের যখন 60 দিন হবে তখন এখান থেকে আমরা নামটা চেঞ্জ করতে পারবো। তো এখন চাচ্ছি আমরা ইউজার নেম সেট করতে। তো ইউজার নেম অবশ্যই আমাদের সেট করতে হবে। তো ইউজার নেম এই যে এটা, আমরা হচ্ছে এডিটে ক্লিক করব শেষ মাথায় এসে। তো ইউজার নেম হচ্ছে কি, আমাদের যে পেজের নাম সেটা ছোট হাতে সবগুলো টাইপ করব। টার্গেট মিডিয়া, এটা হচ্ছে নিয়ে নিয়েছে। এভাবে আমরা লিখে দিব, তারপর সেভ করবো। যদি না নেয় 1 2 আমরা টাইপ করে দিব নাম্বারিং, অথবা আমরা হচ্ছে এই যে আন্ডার স্কোপ করে দিতে পারি এইভাবে। এগুলো হচ্ছে নেয় না, হ্যাঁ, পেজে নেয় না, তো এগুলো না করাই ভালো। এরপর হচ্ছে সেভ। তো এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে, তো আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে থামেন, আমার তো পাসওয়ার্ড মনে নাই, পাসওয়ার্ডটা আগে মনে করি। পাসওয়ার্ড আমার খাতায় নোট করা ছিল কিনা কে জানে। ওকে, পাইছি, পাসওয়ার্ড পেয়েছি। ইনভ্যালিড, ওহো। পাসওয়ার্ডটা দেওয়ার পর, মানে আপনার ফেসবুকের পাসওয়ার্ড, হ্যাঁ, যেই ফেসবুকে আপনার পেজটা থাকবে সেই ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করবেন। এবার দেখেন, এবার আমার পাসওয়ার্ডটা সঠিক হয়েছে। এবার হচ্ছে আমাদের ইউজার নেমটা নিয়ে নিবে। ওকে, ইউজার নেম সেট হওয়ার কাজ শেষ। আমরা যদি এখন আমাদের এটাকে নিউ ট্যাবে ওপেন করি, এটাকে আমরা চাচ্ছি প্রোফাইলটাকে নিউ ট্যাবে ওপেন করব। দেখেন এখন টার্গেট মিডিয়া লেখা উঠছে আমাদের। এই যে লিংকের সাথে কি হয়ে গেছে, টার্গেট মিডিয়া অ্যাড হয়ে গেছে। ইউজার নেম আমাদের সেট করা কাজ শেষ। আবার আমরা পেজ সেটআপে আসবো। তো পেজ সেটআপে আসার পর পেজ অ্যাক্সেসের কাজ। এবার কিভাবে আমরা অন্যকে পেজ অ্যাক্সেস দিব, এই যে দেখেন এইটার ড্রপ ডাউনে ক্লিক করবেন। তো ক্লিক করলে আমাদের হচ্ছে এরকম একটা জায়গাতে নিয়ে আসবে। তো আমরা ধরেন পেজের অ্যাক্সেস দিতে চাচ্ছি, মানে ক্লায়েন্টকে, মানে ক্লায়েন্টের জন্য আমরা পেজটা তৈরি করেছি, তাকে অ্যাক্সেস দিতে যাচ্ছি, এই জন্য উপরেরটা আমরা দিব। আর যদি কোনো কিছু কাজ করার জন্য দিই, তাহলে হচ্ছে নিচের গুলো। ওকে, আমরা হচ্ছে অ্যাড নিউ ক্লিক করব। নেক্সট, নেক্সট আসার পর তার ইমেল অথবা কি লিখবো, তার ফেসবুকের যে ইমেলটা আছে সেটা আমরা লিখে সার্চ করতে পারি। অথবা ধরেন আমি আমার এই ইমেলটা লিখলাম, দেখি এই ইমেল আমার কোনো ফেসবুক আছে কিনা। নাই। তো আমরা ধরেন নাম লিখে সার্চ করবো, এমডি নাসিম আলী রাজ, দেখেন আমার আইডিটা চলে আসছে। তো আমি এইটা প্রথমেরটা হচ্ছে আমার আইডি। তো প্রথমেরটার উপর আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে গিভ অ্যাক্সেস, তো গিভ অ্যাক্সেস এর আগে এগুলো একটু কথা বলে নি। আপনি কি কি কাজ করতে পারবেন দেখেন, কন্টেন্ট, মানে সবকিছু ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে যদি আমরা ফুল অ্যাক্সেসটা দেই। তো ফুল অ্যাক্সেস আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য তৈরি করে করি, যে তার মানে তারই এটা নিজের পেজ, সে আমাদের কাছে করায় নিয়েছে, তাহলে তাকে আমরা ফুল অ্যাক্সেসটা দিব। আর যদি তার জন্য আমরা না করি, তাহলে কি করব, এই ফুল অ্যাক্সেসটা দিব না। তো ফুল অ্যাক্সেসটা দিয়ে তারপর হচ্ছে গিভ অ্যাক্সেস। এরপর হচ্ছে আপনার আবার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। তো ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম। ওকে, তো কনফার্ম করার পর দেখেন এই ইনভাইটেশনটা 1 মাস থাকবে।
মানে যার কাছে ইনভাইটেশনটা পাঠাচ্ছেন 1 মাসের মধ্যে সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আর কি হবে, করতে পারবে না। তো এখন যদি ধরেন ওই যাকে আমি রিকোয়েস্ট পাঠালাম সে যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে এই আইডিটা, এই পেজটা পেয়ে যাবে। সেও সুইচ করে কি করতে পারবে, মানে যে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আরো আমার আম পাতা একটা পেজ আছে, এটা হচ্ছে আইডি। তো সেই পেজে এভাবে সুইচ করতে পারবে। ধর আমরা এখন একে ডিলিট করতে চাচ্ছি, ডিলিট করব কিভাবে? তো পাশে দেখবেন 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন, তারপর ক্যান্সেল ইনভাইটেশন, দেখেন ডিলিট হয়ে গেছে। ওকে, তো আবার আমরা পেজ সেটআপে আসি। তো পেজ সেটআপে আসার পর পেজ কোয়ালিটি, তো এখানে আমাদের পেজের কোয়ালিটি কি কি, মানে ধরেন আপনি কোনো ভিডিও নিয়ে কাজ করছেন, আপনার পেজের কোয়ালিটি কি কেমন দেখাবে, দেখেন আমাদের এই পেজে কোনো ইস্যু নাই। আমরা যখন মানে মনিটাইজের ওই বিষয়ে আমরা আলোচনা করব, কিভাবে পেজ থেকেও ইনকাম করা যায় ভিডিও আপলোড করে। ওকে, তো এবার হচ্ছে ধরেন পেজ রিকমেন্ডেশন। তো রিকমেন্ডেশন মানে কেমন, ধরেন আপনার যে রিলেটেড পেজ, ওই রিলেটেড পার্সনের কাছে পেজটা যাচ্ছে কিনা, দেখেন হ্যাঁ যাবে, এনাবল হয়ে আছে। তো এ যদি নট রিকমেন্ডেশন লেখা উঠতো তাহলে মানে আপনার পেজে কোনো প্রবলেম আছে। আমাদের যেহেতু নতুন, এই জন্য কোনো প্রবলেম নাই, এই জন্য কোনো কিছু শো করছে না। তো এরপর হচ্ছে আমরা এখানে অনেক কিছু আরো দেখতে পাবো। এই যে অ্যাডভান্স অ্যাডভান্স মেসেজিং, মানে আপনি চাইলে মেসেজ এখান থেকে অফ করতে পারবেন, অন করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন যে কনফিগার করতে চাচ্ছেন ইনস্টাগ্রামের সাথে বা মেসেঞ্জারের সাথে, এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর আপনার যদি কোনো ডোমেইন থাকে ওই ডোমেইনটা এখানে অ্যাড করতে পারবেন। ডোমেইন মানে কি, যা ধরেন আমাদের ডিমার আইটি স্কুল, এটা একটা ডোমেইন, এই ডোমেইনটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে এখানে আরো জেন্ডার আছে, ধরেন আপনি জেন্ডার সিলেক্ট করতে পারবেন এখানে, মানে আপনার মেসেজের এখানে আপনি ধরেন লিখে দিলেন। আবার টাইম জোন চেঞ্জ করতে পারবেন। তো আবার যদি আমরা পেজ সেটআপে আসি, তো অ্যাক্সেসের কাজ শেষ, এবার হচ্ছে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। তো এই পেজ ম্যানেজমেন্ট হিস্টোরিতে আসার পর আমরা দেখতে পাবো আমরা কাকে অ্যাক্সেস দিয়েছি, কাকে নিয়েছি, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো এরপর আবার আমরা পেজ সেটআপে আসি। তো পেজ সেটআপে আসার পর তো অনেক সময় ধরেন আমাদের অ্যাকাউন্টার দেখতে হয়, মানে অ্যাকাউন্টার কি প্রবলেম আছে এটা দেখতে হয়, এই জন্য অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে আসবেন। ধরেন আপনার এই পেজটাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন, তাহলে এই যে ডিঅ্যাক্টিভ পেজ ডিলিট করতে চান, ডিলিট পেজ, ডিলিট কন্টিনিউ করলে তারপর পাসওয়ার্ড চাইবে, এই যে কন্টিনিউ, পাসওয়ার্ড যদি দেই তাহলে এই পেজটা ডিলিট হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত বলেন যে কারো কোনো প্রবলেম আছে কিনা। না স্যার, নাই। প্রবলেম আছে, ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, ভিডিও আরেকবার দেখলে ভালোভাবে বুঝতে আমার পারবো। একটা কোশ্চেন আছে। বুঝতে পারবো। হ্যাঁ বলেন। আমি একটু দেরি করে জয়েন হয়েছি ভাইয়া।